আপনার থানার নাম কি? থানার নাম মনে আছে? জি না। থানার নামও মনে নাই? পড়াশোনা করছেন কত পর্যন্ত? পড়াশোনা বাই করিনি। একদমই পড়াশোনা করেননি? জি না। আপনার বাবা কি করতো? আমার আব্বু কলবাইন নেই তো আগে। কল বানাতো মানে? মানে গামছা বেন নেই তো। ও গামছা বানাতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আপনি বড় সবার? হ্যাঁ আমি বোনের মতো আমি বড়। আপনি বড়? হ্যাঁ। আচ্ছা। আর ভাই? ভাই আমার বড়। ভাই আপনার বড়? হ্যাঁ। তো এই ভাই বোনরা এখন কোথায় আছে, কি করে? জি না, বড় মানে ভাই- অগলগা যোগাযোগ নেই আমার। যোগাযোগ নাই? জি না। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? বেশি মনে করেন রোজা মেদ আমার বিয়ে ছিল। এটা কোন রোজা, মানে আগের রোজা, গত রোজা নাই তার আগের রোজা? আগে রোজা। অনেক আগের রোজা। 2-3 বছর হবে বিয়ে হয়েছে? হ্যাঁ, 2-3 বছর হয়েছে। তো আপনার বিয়ে হয়েছিল একজন রিক্সা চালকের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। তো রিক্সা চালকের সঙ্গে বিয়ে হওয়ার পরে সংসার কেমন ছিল? মনে করেন সংসার বেশি ভালো আছে না। কেন? কেন অন্য প্রতি মানে মায়া গন নিশা আসলো। আচ্ছা আচ্ছা। তো 1 দিন 2 দিন কাজ করে আইতো, মানে আমার লগে অশান্তি করতো। তো 1 দিন 2 দিন আমার খালি আমি হিসাব লওয়ার পরে বলছে তুই হিসাব লস গেলি গিয়া, তো কি সমস্যাটা? তো খাওয়ান খোরাক দিতে লই চলে। আমি কইছি না এই আমার হিসাব দিতে হইব, সংসারে তো সবকিছু লাগে। 1 দিন 2 দিন আমার প্রচুর মাথুন রিক্সা চালাতে না আইয়া। হ্যাঁ মারার পরে। কোথায় থাকতেন আপনি? শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে? হ্যাঁ। আর আপনার জন্ম জেলা? আপনি কোথায় জেলা জন্মগ্রহণ করছেন? ইয়াত পরমসিদ্ধি। হ্যাঁ, নরসিংদীতে? হুম। আচ্ছা। এখন থাকেন কোথায়? আমি থাকি নারায়ণগঞ্জে? হুম। আচ্ছা। তো তারপরে কি হলো বলেন? এবারে মারার পরে মানে অনেক ইয়া করছে। তাছাড়া বাইরে চাইছে, বাইরে নিছে গা একবার, কারণ আমার ভাত খাওয়াইতে দিতাম না। আমি কই ভাই যদি আমার জীবন যত কষ্ট হোক, যত জ্বর তুফান হোক, আমি আমার ভাত খাম। কেন খাবেন? আপনাকে মারধর করে? তোমরা মানা করো না। তো মানুষের জীবনে বিয়ে বয় কয়টা? আচ্ছা একটি বয়। আচ্ছা। মানে এই আসে আর কি। ওকে। এরপর আমার প্রচুর মারতো, মারার পর আমি যাইতাম না, মানে জিতে যাইতাম না। তো ভাবছি ওই আইয়া কি খাইবো, গরমে রান্না নাই, বাড়ি নাই, কিছু নেই। আবার জিত মিশছে মতন আবার গেছি। যার পরে ওই আমার কাছে মাপ চায়, মানে ওই অন্যায় করছে, মাপ চায়। মাপ চাওয়ার পরে আর কি আমার মানে ঠেলে শিক্ষা দিতেছে, থাক তুমি মাফ করে দিছে। আমরা বাসা ভাবছি ওই কাজই করে, কিন্তু 1 দিন 2 দিন ওই মায়ের সাথে যোগাযোগ করে, মানে মায়ের লাগে ফোন নাম্বার নিয়ে কথা বলে, মানে এই ব্যাপারে কি তা আমি জানি না। আমার অজান্তে মানে এই কাজটি করছে পরে হিয়ার আমি বালাবুড়ে কেউ কিছু করি না। আমি জানি ওই আমার মায়ের দূর করে প্রচুর, মানে এমন মায়ের মারবো মানে বলার মতন না, মানে শরীরে অঙ্গে হয় বেল দিয়ে বাইরে। কি দিয়ে বাড়ায়? বেল দিয়ে। বেল্ট? হ্যাঁ। আচ্ছা। বাইরের পরে আমি কইছি না আমি খাইতাম না, তোমার ভাত খাইতাম না, আমি যামগা। তোর যাইতে দিলে না, তুই যাবি, মানে বলতেছে। আমি কই না আমি তোমার ভাত খাইতাম না। এবার বাইর লাগে ফোন দিল, ফোন দিয়ে বললো, বাইরের লগে কথা কইলো, কয়ে করছে তুমি মারছো কে ওরে? অন্যায় করছে দেখে মারছি। কি অন্যায় করছে আমার বোনি? আমার বোনি তো বালা কতই কইছি, মানে অনেক হিসাব দেওয়া লেগে, হিসাব দেওয়া নাকি লেগে, কয় টাকার কাজ করছো তো বলবোই, স্বাভাবিক, সংসারের মধ্যে ইয়া লাগে না। হেরে বলছে পরে আমার ভাই বুঝায় যাই দিয়ে দিছে। তো ভাইও বিয়ে করছে, আল্লাহ বিসলে একটা ছেলে আছে মাশাল্লাহ। আরে তো ভাই ভাবলো আমার সংসারে তো আমি চালাইতে পারি না, আমি অসহায়, আমি রিক্সা চালাই ভাত খাই, মানে বাইর বউটা বেশি ভালো না, মানে অশান্তি করে আর কি। আমি ভাবলাম থাক এর যত অশান্তি, তো জামাইলে তো অশান্তি থাক, যত কষ্ট মষ্ট করে ভাত খেয়ে মাটি তলে চলবো, আমার জীবন আর কিছু লাগবে না। এটাই আমার সুখ, এটাই আমার ঠিকানা। এবার আয় ফেললাম, আয়ের ফলে মানে আর যাইনি, বাসায় যাইনি। ভাই ফোন করতেছে তুই আয় বেড়ায় যাম, কিনা আমার দরকার নেই, আমি বেড়াইতে আইতাম। ওই মায়ের ফোন করে, তুমি কই? আমি এমন জায়গা মেয়েদে আসি, তুমি আইও। কহি আমার লগে, আরিফে আমার লগে, কথা কন যেত না। 2-3 মিনিট পরে আইতাছি, আমার লাগতে না শরীরে আমি আইতাছি। গিয়া করছে কি মনে করেন বাইক গেছে, সে মানে অনেক কিছু রাঁধছে, রান্ধার পরে মানে খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ আটকাইছে বাসায়, ঘরে আইসে আয়া কি গাড়ি পায়, আমাকে কি ভাত খাইছো? আমাকে না আমি তো ভাত খাইনি, আমি তো তোমার লেগে বই রয়েছি, একসাথে খামো সবাই মিললে। কয় না আমি খাই বসছি। আমি তুমি কোন বাসায় গেছো, তুমি খাইছো? কয়েকটা মেয়ে আমার খাওয়াই দিছে।
মানে এমন কালে ফোন আমার পরে আমি রিসিভ করি, হ্যালো আপনি কে? আমি চাঁদনি। এরপরে আমি কই আপনি ওর সাথে কতদিনের সম্পর্ক? ও 3-4 বছর হইব সম্পর্ক। 3-4 বছর হইব সম্পর্ক, হয়তো আমি জানি না। আমার জানতে এই কাজটা করলো, কয়েক বছর তোর লাইন তুই কি করবি? তোর জীবন থেকে তো আমার তোর বুয়ার তেনা কাইরা লিয়ে যাম। ঠিক আছে লিয়ে দেখা, সমস্যা নাই, নিলে নিবি গা, কিছু করার নেই। মানুষের কি জোর করে কি রাখতে পারে? রাখতে পারে না। আবার প্রচুর মানে মেলের সামনে গিয়া, মানে আমি রাস্তায় যাইতেছি, মেলের সামনে গিয়ে হিয়া আমার দৌড়ে গেছি, মারবো শুধু মেলে ধরছে। হিয়া বাবা মনে করেন লাইতেছে পরে আমি আইসি পরে মনে করেন বাচ্চারা লেয়া, বাচ্চা হয়েছে যেমনি ভাইয়ের সাথে রাখমাক, ওর বাপের সাথে রাখমাক হইয়া গেছি গা, মার্চের দিকে গেছি গা। পরে আইসি ওই কাজ করতেছে, আমাকে এদিকে আসো। এবারে গেছে, আমাকে তোমার মাইয়া হয়েছে সিজারে, মাইয়া হয়েছে। মানে আপনি তখন সন্তান সম্ভব ছিলেন? হ্যাঁ, মাইয়া হয়েছে, তুমি আসো। মানে কি দেখে নাই, ওই সিজার তো করছে, ওই দেখে না। মারার পরে মানে আমি গেছি গা, মানে আমার শিলি জায়গা মধ্যে মানে রাতি দা শিলি জায়গা ছুটে চাইছিল, মানে শিলু খোয়াই লাইতে, হয়তো ডাকাইতের মতো মাইদুর করে। হিয়া পরে আমি কই তোমার মাইয়া এসছে, তোমার মায়ের করলো? কর না, আমি মাইয়া করলেইতাম না। ইয়া করছে, তুই যেদিকে টেনেছো তুই সেদিকে দিকে, আমার এটা বলতেছে। আমাকে কে তুমি? আমাকে ওর কে লিগিয়া? আমি যে রুমে থাকতাম আমার এই রুমে লয়ে যাও। কয় না, তোমার নেওয়া যেত না। আমি কে? কয় হ, আমি একজনের তেনে জিজ্ঞাসা করলে আমাকে হঠাৎ আমার বাদে তো তোমার কিন্তু লোক নেই, তুমি কাতে জিজ্ঞাসা করবা? হে আবার কয় হ। আমি কই তুমি কি বিয়ে করছো? মানে তোমার বাবা বুঝা যায় তুমি বিয়ে করছো? হে আবার কয় হ্যাঁ আমি বিয়ে করছি। আমার বুকটা, আমার আসমানটা ভাঙ্গে পড়ছে। মানে এমন বলার মতন না, মানে বাচ্চারা বাবার মুখ দিকে তাকায় রয়েছে, মানে আমি কিন্তু সহ্য করতে পারি না। আমি কই যাই কইছে ওর বিয়ে করছো তুই কিতে আসছি, আমার বিয়ে করছো তুই কিতে আমি আইসি, আমার বাসায় নিয়ে যাও। ওর বাসায় না নিয়ে কি করলো, অর্ধেক রাস্তার মধ্যে আমার ফালাই নিয়ে ফালাই দিয়েছে। পরে কি করবো, এই কাঁচা শিলি লিয়ে ছোটো শিশু বাচ্চা লিয়ে আমি রাস্তার মধ্যে, মানে কাঁচা শিলি মানে এমন খিসানি উঠছে বলার বাইরে, মানে বাঁচানোর মতন না। সবাই গিয়ে মাথা গিয়ে পানি ডালার পরে ওর আবার আনার পরে জিজ্ঞাসা করতেছে, ওই তুমি ওরা মারছো কে? ওই তুমি ওরও বিয়ে করছো? তোমার যাত কোন আছে, টাকা পয়সা আছে? তুমি কি ভাবতেছো তুমি দুজনে বিয়ে করছো, দুজনে লেখাও, সমস্যা কি? সে তো বলে না ওরা খাওয়ান খোরাক দিও না, আর ওই তো বলে না তুমি ওরা খাওয়ান খোরাক দিও না। তা আমি বললাম কাইন্দা, ভাবি আমার কিছু লাগবে না, ওরা সবকিছু দিয়ে দেন, ওই লিয়ে খাক, ওরা লিয়ে খাক, আমার খাওয়ান লাগবে না ওর বাদ। ওই বলতেছে কয়েক কথা খাইতে না কে লেগে? আমি কই না আমি খাইতাম না। আমার তুমি কি জিজ্ঞেস করে কি আমি এই কাম করছো? আমার অজান্তে তুমি এই কাজটা কে লেগে করলা, কোন অপরাধে? আমি তো এমন না আমি তোমার একটা খারাপ কথা বলছি। ইয়া পরে মনে করেন না আমি আত্মহত্যা করতাম যাওয়ার পরে মানে আত্মহত্যা করতে যান মানে কি করেন আপনি? বাচ্চা নিয়ে কি করেন? মানে বাচ্চালে মানে ওই আমার লিয়ে খাইতো না, বুঝছেন, আমার লিয়ে খাইতো না। মানে বাবার বাড়ি ফিরে যেতেন? আপনার বাপ ভাইয়ের বাড়ি ফিরে যেতেন? আমার তো দুনিয়া মধ্যে কেউ নেই। কেন, বাবা বেঁচে নাই? জি না। মা না, আমার আম্মু মারা আছে অনেক ছোটতে, আমার বোনে 2 মাসের থেকে মারা আছে। ও, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। জি। বড় ভাই দেখে না? ভাই সিজার করে দিয়েছিল, হেনতেন আওয়ার পরে এই মানে এই ঘটনা ঘটছে। ও ভাই নিজের টাকা দিয়ে সিজার করে দিয়েছে, তো ভাইয়ের কাছে যেতেন যে এখন সমস্যা কি করবেন আপনি, কিন্তু আপনি এই ধরনের সুইসাইড করার মানে আইসি পরের তে না মনে করেন সিজার করে দিছে, আইসি পরের তে মনে করেন ওরা কোথায় থাকে না থাকে বলতে পারি না, মানে যে জায়গার মধ্যে আসছিল ওই জায়গার মধ্যে ওরা নাই। ও ভাই কোথায় থাকে আপনি জানেন না? জি না। ফোন টোন করা যায়নি, খোঁজ খবর নেওয়া যায়নি কেন? ওদের কাছে মানে আমি অনেক খুঁজছি ওগরে পাই না। ওদের কাছে ফোন নাম্বার নাই? না। কেন? এত গরিব যে একটা ফোন নাই? কি করে আপনার ভাই? আমার ভাই রিকশাওয়ালা। ও, তো হঠাৎ করে বাসা চেঞ্জ করে ফেললো? হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে। ওই আপনি এখন যে স্টুডিওতে আছেন বা কি অবস্থায় আছেন এটা কি আপনার ভাই জানে? কোথায় আছে জানে? জি না। তাই জানে না? তাহলে আপনার জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে না? আপনার ভাই যোগাযোগ করলে জানার কথা। আপনার জামাই তো বোধহয় জানে না যে আপনি কোথায় আছেন। ওই তো ভালো না, ওই মানে ওই হে বলেই খায়, বুঝছেন। তো আপনি সুইসাইড করার প্ল্যান করলেন, কি করছিলেন আপনি একটু বলেন তো? এখানে একটা বিষয় একটু বলে রাখি, ভদ্রমহিলার কথা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। উনি আসলে এরকম এনভায়রনমেন্টের পরিবেশে কখনো আসেনি, সুতরাং উনি যতটুকু পারছেন নিজের মতো করে বলেছেন। মূল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তানেরা, বাবা গামছা বুনিয়ে হলো ওদেরকে
চালাতো। তো 3 বোনের মধ্যে উনি হচ্ছেন সবার বড়। এক পর্যায়ে বিয়ে হয়ে যায় ওনার। বুঝতেই পারছেন কত সালে জন্মগ্রহণ করেছেন, নিজের এলাকার ঠিকানাটাও ঠিকমতো বলতে পারে না। সেই জায়গাটা থেকে এই মহিলার একসময় বিয়ে হয় যার সঙ্গে উনি রিক্সা চালাতেন। তো এক পর্যায়ে রিক্সা চালক আরেকটা বিয়ে করেন। তো যেই সময় বিয়ে করেন উনি হচ্ছে সেই সময় ওনার সন্তান জন্ম দিয়েছেন এরকম একটা সময়, এবং সিজারিয়ান বেবি। তো ওনার বাচ্চাটা উনি মেয়ে বাচ্চা হয়। সেই সময় আলটিমেটলি উনি মেনেও নিয়েছিলেন এক পর্যায়ে যে না ঠিক আছে উনি সংসার করবেন, একসাথে থাকবেন, কিন্তু আলটিমেটলি ব্যবস্থা দাঁড়িয়েছে এমন যে ওনার সঙ্গে আসলে থাকা যাচ্ছে না। তো যেহেতু বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, বড় ভাই কোথায় আছে খোঁজ খবর পাচ্ছে না, গল্প হয়তো অনেক জটিল, অনেক কমপ্লেক্স, আমি ছোট করে বলছি। তো এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নেয় উনি সুইসাইড করবে। সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে আপনি কি করেন, কোথায় যান একটু বলেন তো আমাকে। মানে আমি মধ্যে রাস্তা মানে দাঁড়া রয়েছি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কোন রাস্তা এটা? নওয়াপুর। এটা কি নারায়ণগঞ্জের রাস্তা? হ্যাঁ, কোথাও রাস্তা। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন বাচ্চা নিয়ে? কখন এটা? এটা মনে করেন মানে জিদ দেয়, মানে দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। হ্যাঁ, মানে জিদ দেয় মানে। তো বাচ্চাটা নিয়ে দাঁড়িয়েছেন কেন, এত ছোট একটা বাচ্চা? কি করবো ভাই, এই জীবনে কি কিছু লাভ আছে? দিনের বেলা মা নাই বাপ নাই কিছু নেই, জামাই তো ভাই অনেক অসহায়। আজকে জামাই বিয়ে করে মাইয়াটা চাই না, বলে ওর সন্তান ওর জন্মের না, রক্তের না। মেয়েকে বলে আমার নিজের রক্তের না? এটা কি রাগ করে বলেছে এরকম? বাচ্চাকে ধরে নাই, কোলে নেয়নি, একবারে কোলে নেয়নি? জি না, মানে ওর জন্মগ্রহণ করছে পড়েতে না, মানে এটা তো পড়ছে পড়েতে না, বাপ কি জিনিস বলতে পারতো। তো এটা কি মানে মেয়ে হতে এরকম রাগ করেছে নাকি অন্য কোনো সমস্যা? না না, এমনি কিন্তু মাইয়া অন্যের লেগে না, মানে অর নেশা হয়েছিল, মানে অন্য প্রতি অন্য। আচ্ছা ঠিক আছে, এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সুইসাইড করবেন, আপনি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। কি প্ল্যান ছিল? বাচ্চা নিয়ে আপনি মারা যাবেন? হ্যাঁ, বাচ্চা নিয়ে মারা যাবেন এরকম প্ল্যান ছিল? জি। বাচ্চাটা আপনি কাউকে দিতে পারতেন, হয় না? সাধারণত মা তো চায় যে তার বাচ্চা বেঁচে থাকুক, নিজের উপর রাগ থাকে। বাচ্চা নিয়ে এরকম চিন্তা ভাবনা কেন করলেন যে আমিও বাঁচবো না, বাচ্চাকেও বাঁচতে দিব না? এটা ভয়ঙ্কর কষ্টকর একটা বিষয়। এরকম ঘটনা যে আমাদের সমাজে ঘটে না তা না, কিন্তু গল্পের টুইস্টটা এখানেই। উনি যখন রাস্তার মধ্যে ভাবে দাঁড়িয়ে আছেন তখন আপনার নাম হচ্ছে সাবু। সাবুকে দেন তো মাইক্রোফোনটা। সাবু, আপনি কি দেখেছিলেন বলেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি জালমুড়ি বিক্রি করি। আচ্ছা, তখন একটা মহিলায় দেখলাম, আমি আগার থেকে বলতাছি। জি একটু বলেন, আপনি এমনি রাস্তার মধ্যে কি দেখতেছিলেন যে হঠাৎ করে কি ঘটলো? ওই মহিলাটারে, হ্যাঁ, ও কি করতেছিল উনি? ওই মহিলাটা দেখলাম মানে এই যে আমাদের আরিফারকে। হ্যাঁ, আরিফারকে। তাই শুয়ে আছে রাস্তায়। হ্যাঁ, বাচ্চাটা লিয়া শুয়ে ছিল। তখন মনে হয় যে আমি ওই দিনকার কিছু কই নেই। কে এটা কোন রাস্তায়? এটা নয়াপুর জায়গায়। নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ থানা। আচ্ছা, হ্যাঁ। মাঝখানে যে বই রয়েছে শুয়ে রয়েছে, তখন আমি কইলাম বলে বাচ্চাটা রাখ দা, এদিকে শোয়াই দেন। এক মুরগিরে বললাম, তো মুরগি আমার কথা শুনছে, মানে ডাক দা, মনে হয় ডাক দা ওই পাশে শোয়াইতেছে। তখন মনে করেন যে আমি একটা আবার কম্বল দিয়ে গেছি, কইলে শুয়ে থেকেও আজ কোনো সমস্যা হয় তাই কেউ ডাক দিও। আমি বললাম। আচ্ছা, মানে ও রাস্তার মাঝখান থেকে সরাই নিয়ে? হ্যাঁ, মানে সাইডে শুয়ে রয়েছে আর কি। তো রাস্তার মনে হয় যে আশেপাশে মনে গাড়ি যায়, গাড়ি গেলে মনে হয় বাড়িও খেতারে, তার তো মনে হয় সাইডে শোয়াইতেছি, ডাক দেয় না। তখন আমি ওই দিন কিছু কই নেই। কে তো পরের দিন ওই রাস্তার মধ্যে ঘুমিয়েছিল রাতের বেলা? হ্যাঁ। তো আমি জায়গায় মনে হয় যে বালু বালু মনে হয় মহিলারা শুয়ে থেকে মনে হয় কিছু হয় না লাই দিলে, আমি কিন্তু মনে হয় বালু জায়গা আর কি। তখন মনে করেন যে এই বাচ্চা নিয়ে রাতের বেলা সেরকম শুয়েছিল ঠান্ডার মধ্যে? কতদিন আগের ঘটনা এটা? এই মনে হয় যে মাস 3 হইব। আমরা অবাক হচ্ছি হয়তো পার্টিকুলার ঘটনা শুনে, কিন্তু বাংলাদেশের এরকম রাস্তায় অনেক মেয়ে এরকম ঘুমিয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় ঘুমিয়ে থাকে। আমাদের ঢাকা শহরে আশেপাশে চোখে পড়ে অনেক সময়, সেগুলো আমরা দেখেও দেখি না, আমরা দৈনন্দিন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। হয়তো স্টোরির ক্ষেত্রে অনেক বেশি আবেদন তৈরি করছে আসলে। তারপরে মনে হয় যে আমি কি করবো, পরের দিন আবার মুরগির বানাইয়া বিক্রি করে এইগা। আপনি কি ফুল টাইম এই মুড়ি চানাচুরি বিক্রি করেন না অন্য কোনো কিছু করেন? না না, আমি অন্য কিছু করি না। কয় বছর যাবত বিক্রি করেন? আমি বিক্রি করি মনে করেন যে প্রায় 15-16 বছর ধরে। 15-16 বছরে শুধু মুড়ি চানাচুরি বিক্রি করি? কয় টাকা ইনকাম হয় আপনার প্রতি মাসে? আমার বিক্রি মনে করেন কোনদিন 300 টাকা, কোনদিন 250 টাকা। লাভ থাকে কয় টাকা? লাভ মনে করেন যে 150 টাকা হয়। 150 টাকা লাভ থাকে? 150 কোনো মনে করেন যে। আপনার পরিবারে কয়জন? এই আপনি আপনার বাচ্চা ওয়াইফ সহ? আমরা দুইজনই। এই দুইজনই? হ্যাঁ, দুইজনই। বিয়ে করেছেন কয় বছর? বিয়ে করছি মনে করেন যে 7 বছর। 7 বছর। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই? না, 7 বছর যাবত কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না? এক মাইয়া ছিল, মায়ের প্রথম মাইয়া হয়েছিল, প্রথম মাইয়া মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। তাই আবার 2 বছর পরে গিয়ে একটা ছেলে হইলো, ছেলের রোগে মারা গেল। আচ্ছা। তখন ওর আসলে রোগের রোগ। আচ্ছা। রোগ আসলে টাকার লেগে আমি কিছু চিকিৎসা করতে পারিনি। চিকিৎসা করতে পারেন নাই? তো এরকম কখনো ইচ্ছা হয় নাই যে ওনার জামাইয়ের মতো আরেকটা বিয়ে করি? না না না,
আমি কখনোই ভাবি নাই, কেন ভাবেন নাই? ভাবি নাই মনে হয় যে মানুষের জীবনে বিয়ে হয় কয়টা, একটা ওই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আজকে এই গল্পের মধ্যে এত ডাইমেনশন আছে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, ওনার হাজব্যান্ড ওনাকে ঘরে রাইখা বাচ্চা সহ রেখে আরেকটা বিয়ে করেছে, এবং উনি থাকা অবস্থায়ও থাকতে পারে নাই, থাকার ইচ্ছা করার পরেও। আর এই ভদ্রলোক মুড়ি চানাচুর বিক্রি করে, এবং তারপরেও ওনার কখনো এই ধরনের ইচ্ছা হয় নাই। বলেন তারপরে কি হয়েছে? ওনাকে আপনি সাইড করে রাখলেন এবং মুড়ি চানাচুর নিয়ে বের হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ময় মশলা লিয়ে আমি বাইতে বাড়িলাম, বাইতে বাড়ি দিয়ে কি ওই মহিলাটা বাড়ি মাইদে রোডের মাইদে মনে করেন যে মাঝখানে দাঁড়ায় রয়েছে। তখন আমি 4-5 জন কইলাম কি, ওই বাজান একটা মুরগি রেখে গেলাম, বলে বাজান ওই মহিলাটারে টান দেন, গাড়িতে বাড়িতে ফালাইছে যাবো গা। ও আচ্ছা আচ্ছা, প্রথমে রাস্তার মাঝখানে ছিল, তারপর রাস্তার মাঝখানে সাইডে নিয়ে আসছেন, এরপরে গিয়ে দেখেন না আপনি পরের দিন গিয়ে দেখেন আপনি হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ায় হ্যাঁ। আছেন। আচ্ছা, ডাক্তার এদিকে নিয়ে মনে করেন যে নাইলে মনে করেন গাড়ি চলতে গাড়ি মেয়েদের কাদা ফালাই বাড়িতে ফালাইছে যাবো গা। তখন বাচ্চারা যাবে, বাচ্চার মায়া যাবো গা। তখন আমাকে তো এই ক্ষতির করে লাভ নাকি, নিচুককে দেখিয়া আমাকে তো মা বইনা আছে। তখন আমি এই লোকটা আবার চিনি, তখন কয় কি কলে আমি কর্ম কে লেগে তো যাই দিন গোষ্ঠী আমাকে কি আত্মীয় স্বজন, তোর মা না বোন লাগে, মায়া লাগলে তুই যা। আমি কই দেখেন মানুষ একটা অবহেলা করা ঠিক না, মানুষ অবহেলা করবেন, আজকে মনে হয় যে আপনি ক্ষতি করবেন, আপনি দুদিন পরে আল্লাহ ভাগ আপনার ক্ষতি করবো, এটা কইছে মনে হয় যে আমার একটা মারছে থাপ্পর মারছে পরে। আমি কেলে আপনি একটা দিলেন কিনলে আরেকটা দেন, জোড়া মিল করে এলাম, আপনি একটা দিয়ে কোনো লাভ হইল না। তো এই মুরব্বিটা কি পরিচিত মুরব্বি? মানে আশেপাশে গ্রামে আর কি, আপনি তিতিরে মিটার নাইলে মনে হয় একটা লাঠি লন। আমি কইলাম কে লেগা, আপনি যা কোনো ইচ্ছা আপনি এতক্ষণ বাইরে যান, কারণ এটা আমার বড় দিছে না, ইয়া আর গেল গা। যাওয়ার পরে মনে করেন যে আরো 2-3 জনে কইলাম, কয় দেখ রে ভাই কইছস ঠিক, ওই অন্য মহিলা ধরতে গেলে মনে হয় মানুষ করবো খারাপ, কলে ওই যে হ্যার মায়া লাগছে, হাই গেট আন্দা আনছে, হাই যে কোনো একটা কিছু করবো আছে। তখন আমি গা আল্লাহ ভরসা, আল্লাহ যদি মনে হয় আমার দিকে চাইবো, আজ না চাই তাই মনে হয় মাইর খামো, সমস্যা নাই। আমি মহিলা ডান্দা লই আমু না ডাক দিম ফরতম, তবে ডাক দিছি পরে মহিলাটাই চাইছে, চাইয়া মনে হয় যে আমার দৌড়ে আইয়া মনে হয় যে আমার ফাঞ্চা ধরছে, কয় ভাই আমার বাঁচান, আমি মরতে চাই না। আমি কি হয়েছে আমি বাড়িতে হুন মনে আর বাসায় লেগে গেলাম। এর আগে কি আপনার ওয়াইফের সঙ্গে আপনি মহিলাকে নিয়ে কোনো কথা বলেছিলেন? না না না, নেওয়ার আগে বলেন নাই? না, তো সরাসরি বাচ্চা নিয়ে বাসায় চলে গেছেন? সরাসরি বাচ্চা নিয়ে গেছি। তারপর নেওয়ার পর মনে হয় যে সারা মায় বললো কি, কলে এটা কে, মহিলার নাম কি, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হয়েছে মিম। তো ওনাকে রুকসানা মামা বলছেন, আপনার রুকসানা মেয়েটা মারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে বল। তখন আমি বললাম কি দেখো মেয়েটা হয়েছে অসহায়, রাস্তা মাঝে জীবন দিতে চাইছিল। তো মানুষ তো মনে হয় যে তোমারও তো মা নাই বাপ নাই, তুমিও তো বুঝো আমারও মা নাই বাপ নাই, সব হয়েছে তুমি কাছে গাই ভরছি। তাই এক কাম করো, তুমি যদি থান যদি না দাও, তো আমি অন্য একটা রুম ভাড়া লিয়ে দিই, মায়েরা একটা জীবনটা বাঁচাক। কয় এটা কও কি, আমি দিতাম না ভাড়াগে, আমার বোনের মতন আমি রাখবো, আমার মায়ের যখন নাই কিয়া আমি মায়েরা ভালবো। আমার বাচ্চা মায় কইলো এটা, আমি যাক আল্লাহ দিচ্ছে, আল্লাহ ওরে হায়াত দিয়ে দান করছে, এই কথাটা বলছে। তখন মনে করেন যে আমি করে তার যাক ভালো হচ্ছে, ওরা রাখো গায়ে গোসল করাও গা। মানে মোর বাড়িতে মনে হয় যে ময়লা বড়া ছিল, অনেক ময়লা, বাচ্চারা দেখবার মতন আসছিল না। তখন মনে হয় যে গায়ে গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইছে, শরীরটির মোলা টোলা নিয়া কলপান নিয়া খাওয়া দাওয়া করাইয়া মনে হয় যে কতন গিয়া ঘুমাইলো। ঘুমাতে ওঠার পরে তাই মনে হয় যে আমি আগরে ডাক দা সেদিন আর যাই নেই কিয়া, রাস্তাতে না ফেরত দায় করছি, জালমুড়ি আর বিক্রি করি নেই কিয়া, আজকে আমার জালমুড়ি বিক্রি হয়ে গেছে আমার নই আলাই দিলে। তাই বললাম কি আমি বিকাল বেলা বার হয়ে গেলাম গা, 6টার দিকে যাওয়ার পরে মনে করেন যে আমি গ্রামে যাইতাম গা, ওই রোডের মধ্যে মনে হয় যে বেশি বিক্রি না করতেছি, আবার গ্রামে ঢুকে গেছি গিয়া কইতাম কি কইলে জালমুড়ি আমি বিক্রি করতাম। তাই মনে হয় স্বামী স্ত্রী আছে না, ওই মনে হয়